গাইস আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং বলবো আমি একটা কাজে যাচ্ছি। এখন কাজে গিয়ে আমি কয় টাকা ইনকাম করি সেটা আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো, এবং কয় ঘন্টা কাজ করি সেটা আমি আপনাদের বলবো। ভিডিও হয়তো কাজের জায়গায় ভিডিও করতে পারবো না, বাট আমি আপনাদের বলবো যে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কয় টাকা ইনকাম করি। ঠিক আছে, এটা হলো আমার সেকেন্ড কাজ। সকালে আমি একটা কাজ করে আসছি, এখন আবার বিকালে আরেকটা কাজে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। ঠিক আছে, এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আর আমি আপনাদের আইডিয়া দেবো যে আপনারা ইটালিতে একসাথে দুইটা কাজ করবেন কীভাবে। গাইস, আমার ভাগ্য ভালো যে এই কাজটা আমার বাসার সামনে। ঠিক আছে, আমার বাসা হলো পিছনে, ওখান থেকে আসলাম। এখানে আমি বাসার সামনে, সেই জন্য কাজটা অ্যাকসেপ্ট করছি। আর গাইস, টাকা ভালো। ঠিক আছে, আমি অল্প কাজ করে বাট কয় টাকা ইনকাম করি এটা আপনারা দেখতে পাবেন। ইটালিতে দ্বিতীয় মানে সেকেন্ড কাজ করে, এক্সট্রা কাজ করে কয় টাকা ইনকাম করা যায়। সো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করি আপনারা ভিডিওটা অনেক এনজয় করবেন। সো এটাই আপনাদের বলার ছিল গাইস। ঠিক আছে, দেখেন এটা হলো ইটালির ভিয়া কাবুর একটা রাস্তা। ঠিক আছে, এখানে আমাদের সামনে আমাদের দোকান। মাত্র কাজ থেকে আসলাম। ঠিক আছে, কত টাকা ইনকাম করছি আজকে? হাফ বেলা করছি, সো হিসেবে যাই পাইছি এই দেখেন। ঠিক আছে, হাফ বেলায়। তো আপনাদের আমি এটাই বুঝাইতেছিলাম, প্রথমে ওখান দিয়ে আমি একটা ইনকাম করছি, এখান দিয়ে আরও যে ইনকাম করলাম। ঠিক আছে, একদিনে যে টাকা কামাইছি বাংলা টাকার প্রায় 13,000 থেকে 14,000 টাকার উপরে। ঠিক আছে, তো যারা ইটালিতে আসেন এবং বলেন যে ইটালিতে কাজ নাই, ভাই আমার কাছে দুইটা কাজ করছি আমি, আমার কাছে 3-4টা কাজও আছে। এখন অনেকে বলবেন যে কাজ থাকলে তো মানুষের দেন, হেল্প করেন। তো মানুষরা যদি দিমু, মানুষের কাজ করার ইচ্ছা থাকতেই হতো। আজকে আমি একজনের মালিকের সাথে কথা বলতে যাবো, তখন যদি সে যায় না কাজে, বাঙালি কেমন হতো আপনারা জানেনই। দেখেন আমার সারাদিন কষ্ট হয়ে গেছে, কথা বলতে সমস্যা হইতেছে, তারপরেও দেখেন যে টাকাটা পাইছি এটা একটা খুশি, তাই না? কালকে আমার কাজ নেই সারাদিন, কালকে আমি একটা কাজ করার চেষ্টা করব। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন আপনারা উৎসাহিত হন, যাতে এই কারণে আমি ভিডিওগুলো বানাই। ঠিক আছে, আর ইটালিতে ভাই অনেক টাকা। ইটালিতে ধৈর্য চেষ্টা থাকলে, কষ্ট করলে অনেক টাকা। আজকে আমার শরীর টায়ার্ড, আমি জানি, টাকাটা দিকে তো আমার টায়ার্ড নাই। ঠিক আছে, ইটালি এমন একটা দেশ, এই দেশে কষ্ট করলে টাকা আছে। অনেক কষ্ট হয়, অনেক। কিন্তু এই যে দেখেন, এই যে টাকাটা কামাইছি না, এই টাকায় আমার এত কষ্ট হয়নি, কারণ কি আমি দাঁড়াইছিলাম, কাস্টমারই হয়নি। যা হয়েছে টুকটাক ভাই আমার বেতন দিয়ে ঠিক আছে। ওরা আবার বড় বন্ধ করবে এটা রাত 2টার দিকে, আমি আসছি 11টার দিকে। তো যদি আমি 2টা পর্যন্ত থাকতাম তাহলে আমি আরও বেশি পাইতাম, এখন যা পেয়েছি আর ডাবল পাইতাম। যাই হোক, এটি আর কি আপনাদের বুঝাইলাম যে ইটালিতে ভালো টাকা আছে, আপনারা কষ্ট করলে এখানে ভালো টাকা। ঠিক আছে, ইটালিতে আপনারা কষ্ট করবেন, আসবেন, কষ্ট করবেন। ঠিক আছে, কাজ খুঁজবেন। আপনি ঘরে বসে যদি বলেন কাজ নাই কাজ নাই, মানুষের হাত পায়ে ধরবেন, আপনার কেউ কাজ দিব না। এটা ইটালি না, বাংলাদেশ না, এখানে সবাই স্বার্থের পাগল। ঠিক আছে, এটা ইটালি। এই টাকাটা পাইয়া যে মানে কতটা শান্তি লাগতেছে গাইস, মানে মনে হইতেছে আমার জীবনের ইনকাম প্রথম, কিন্তু আসলে প্রথম তো ইনকাম না, এটা আমার সারাদিনের কষ্টের পরও আরেকটা কষ্ট করে এই জিনিসটা পাইছি। আজকে ঘরে শুয়ে থাকলে এটা আমার কেউ দিত না, নগদ। এই টাকা দিয়ে আমি চাইলে অনেক কিছু করতে পারবো, অনেক। তবে আমি আমার টাকাগুলো একটু সেভ করতেছি, কারণ আমার ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যতের চিন্তা কইরা। মানুষ বাঁচে না 2 দিন, তারপরেও গাইস ভবিষ্যৎ নিয়েও ভাবা দরকার, কারণ আপনার প্রজন্ম যাতে আপনি ভালো রাখতে পারেন, আপনি মারা গেলেও যাতে ভালো কাজে ব্যয় করতে পারেন আপনার টাকা, অর্থ, সম্পদ। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের একটা কথাই বলবো, যারা ইটালিতে নতুন আছেন অবশ্যই কাজ খুঁজবেন। কাজ খুঁজলে অবশ্যই আপনার কাজ পাবেন। আর যাদের ডকুমেন্ট আছে তাদের জন্য আরও ভালো, যাদের ডকুমেন্ট নেই তারাও কাজ করতে পারেন, তো সাবধানে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখলেন জানাবেন। নেক্সট একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।